দেখে নেব তোমার শত্রুর বর্তমানে কারেন্ট এনার্জি কি, এখন সে কি ভাবছে, বা তার সঙ্গে এখন কি ঘটছে বা কি ঘটতে চলেছে, এগুলো নিয়ে আজকের দেখবো। আজকের সেরকমভাবে ভিশন কিছু নেই। যদি ওনারা কিছু দেখান, ঈশ্বর যদি কিছু দেখান, তবেই সেটা আমরা বলতে পারি ভিশন হিসেবে। আদারওয়াইজ আমাদের কাছে সেরকম কোনো পথ থাকে না ভিশন হিসেবে বলার জন্য। হ্যাঁ, কিছু সাইন, কিছু জায়গা ছিল যেখানে এইটুকু বলতে পারি যে কোনো শত্রুর কারেন্ট এনার্জি আজকে রিভিল হওয়ার কথা। একটাই রিকোয়েস্ট করব, প্লিজ নিজেদের এনার্জির সঙ্গে রিডিং এনার্জিকে কমিউনিকেট করে রাখুন, যাতে আপনার জন্য বেস্ট জিনিসগুলো রিডিং এনার্জির থ্রুতে বেরিয়ে আসে। আর আরেকটা কথা বলবো, আপনাদের সকলের কাছে আমি সুমনা অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা এতক্ষণ সময় দিয়ে ভিডিওগুলো দেখছেন, আপনাদের এগুলো উপকারে লাগছে। অনেকেই এটা আমাকে লেখেন বা আমাকে বলেওছেন যে এইগুলো পেয়ে আপনাদের অনেক সুবিধে হচ্ছে, আগের থেকে অনেক কিছু বুঝতে পারছেন, বা অনেক কিছু জিনিস আপনাদের কাছে ক্লিয়ার আপ হচ্ছে। কারোর কাছে আমি এটাও শুনেছি যে অন্যদের থেকে অনেকটা আলাদা, ইত্যাদি ইত্যাদি। তো আমি এরকম কোনো কম্প্যারিজনে যাচ্ছি না, যে যার মতন স্বতন্ত্র। আমরা প্রত্যেকটা মানুষের মতন স্বতন্ত্র। হ্যাঁ, সেই মানুষগুলিকে বাদ দিয়ে যারা কপি করার জন্য ব্যস্ত থাকে, যাদেরকে আমরা এক কথায় কপি ক্যাট বলে থাকি। তো যাই হোক, রিডিংয়ে চলে আসি। প্রথম কথা হচ্ছে, অ্যাজ ইউজুয়াল রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। এবং আজকের এই রিডিংয়ে হয়তো এমন কিছু তথ্য উঠে আসবে যেগুলো আপনি জানেন কিন্তু কোনোদিন সেভাবে বিশ্বাস করে উঠতে চাননি। দেখা যাক। ডার্ক রিফ্লেকশন। এমন কিছু মানুষ বর্তমানে না, অনেক দিন থেকেই আপনার শত্রু, যারা এতদিন মুখোশের আড়ালে ছিল, এখন মুখোশের থেকে বাইরে বেরিয়ে মানে সামনাসামনি শত্রু তার আঙ্গিকে চলে এসছে, যারা এখন পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে হ্যাঁ, আমি তো শত্রু, কি করবি করে নে, ঠিক আছে, এরকম টাইপের একটা ব্যাপার। এবং এখানে কোনো রকম হেলদি, কোনো সুস্থ কোনো সম্পর্ক নিজেদের মধ্যে ছিলই না। যা ছিল সেটা পুরোপুরি দেখানো সম্পর্ক ছিল। শুধুমাত্র তাদের প্রয়োজনগুলো মেটা, এই পর্যন্তই সম্পর্ক ছিল। আউট অফ সাইট আউট অফ মাইন্ড এরকম টাইপের ছিল তোমার প্রতি তার দৃষ্টিভঙ্গি। তার প্রয়োজনে সে তোমাকে ব্যবহার করতো, তার অপ্রয়োজনে সে তোমাকে সরিয়ে দিত। কিন্তু তুমি একটা জায়গায় বারবার ভয় পেতে বা বারবার নিজেকে তার সঙ্গে কম্প্রোমাইজ করিয়েছিলে, যে তুমি একা হয়ে যাওয়ার ভয়টা খুব পেতে। তুমি বুঝতে পারতে যে তুমি যদি কষ্ট পাও, তুমি যদি যেমন এখানে ছবিটা দেখাচ্ছে, ছবিটা ভালো করে খেয়াল করুন, এই ফাঁকের মাঝখান দিয়ে যদি তোমার পা গলে যায়, তাহলে পরে তুমি পড়ে গেলেও তার কিন্তু কিচ্ছু যায় আসে না। তুমি এটা খুব ভালো মতন রিয়ালাইজ করতে। হ্যাঁ, তার তখনই যায় আসে যখন হচ্ছে তার নিজস্ব প্রয়োজনটা বা নিজস্ব স্বার্থটা পরিপূর্ণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার অনেক কিছু গায়ে লাগে, অনেক কিছু যায় আসে, অনেক কিছু হয়ে যায়। কিন্তু যখনই তার নিজস্ব পরিপূর্ণতা থেকে যায় এবং তার নিজস্ব পরিপূর্ণতা অন্য কারোর কাছে অর্জন করার জন্য যদি তোমাকে কারোর কাছে ছোট করতে হয়েছে, তাহলেও সেটা করতে সে এতটুকু পিছপা হয়নি। এরকম ধরনের ব্যক্তিত্ব সে। প্রয়োজনে তোমার পা ধরেছে, আর প্রয়োজন পড়লে তোমার গলা টিপতেও তার দ্বিধা বোধ হয়নি। আমি খুব খোলাখুলি ভাষায় বললাম। কি করেনি? যন্ত্রণা দেওয়া,
লাঞ্ছনা, যেটা তুমি কখনো করোইনি, করা তো অনেক দূরের কথা, তুমি কোনো যেটা তুমি স্বপ্নেও ভাবতে পারো না, এরকম ধরনের আরোপ সে তোমার উপর লাগিয়েছে, যার জন্য তুমি মানে নিজের প্রাণটাই শুধু বের করে দিতে বাকি রেখেছো। নিজের অসম্ভব কষ্ট হচ্ছে, তা সত্ত্বেও তুমি তার জন্য লড়ে গেছো, মানে এক কথায় তার জন্য জীবনপাত করে গেছো। সেই ব্যক্তিটা তোমাকে কন্টিনিউ ব্যবহার করে যাচ্ছে জেনেও তুমি তার হ্যাঁতে হ্যাঁ, তার নাতে না, তার পায়ে পা মিলিয়ে চলার চেষ্টা করেছো শুধুমাত্র নিজে একা হয়ে যাওয়ার ভয়। কারণ তুমি এটা বিশ্বাস করতে যে সে যদি তোমার লাইফ থেকে সরে যায়, তোমার হাত ধরার মতন আর কেউ নেই। এবং এই যে তোমার যে এই যে দুর্বলতা বা দুর্বল জায়গাটা, সেটা তোমার এই বন্ধুরূপী শত্রু খুব ভালো মতন জানতো। হতে পারে এ তোমার কোনো এক্স পার্টনার, হতে পারে তোমার পার্টনারের থার্ড পার্টি। এটা খুব কম জনের ক্ষেত্রে পাচ্ছি, বেশি পাচ্ছি হচ্ছে তোমার এক্স পার্টনার বা তোমার ফ্যামিলির এমন কেউ, যার সঙ্গে তোমার ফ্যামিলিগতভাবে হয়তো ভাই বোন বা এরকম সম্পর্ক, বা যা বা শালা এরকম ধরনের সম্পর্ক, কিন্তু তার থেকেও বেশি তোমার কাছে আমল পায় হচ্ছে বন্ধুত্বপূর্ণ একটা তোমাদের মাঝে সম্পর্ক, অথবা তোমার এক্স তো বললাম। আর থার্ড হচ্ছে আরেকটা যেটা পাচ্ছি, সেটা হচ্ছে একদম তোমার খুব ক্লোজ ফ্রেন্ড, বলা যায়, বলে না বজম ফ্রেন্ডস, তো ওরকম ধরনের তোমার খুব 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 কাছের বন্ধু, যাকে ছাড়া তোমার দুনিয়া অন্ধকার হয়ে যেত। সেই ব্যক্তিটা দিনের পর দিন তোমাকে ঠকিয়ে গেছে, তুমি সেটা বুঝতেও পেরেছো, কিন্তু ওই যে হারিয়ে ফেলার ভয়তে তুমি বলেছো, বলে তুমি কি পেয়েছো? দুঃসহ যন্ত্রণা পেয়েছো, বিভিন্ন কষ্টকর কথাবার্তা পেয়েছো, এমন কিছু, মানে তুমি যেই কোনো কিছু বলেছো বা তাকে বলে তাকে ক্ষমা করে দিয়েছো বা তাকে কাছে নিয়ে নিয়েছো, ওর মনে কিন্তু তখন তৈরি হয়ে গেছে যে কিভাবে তোমার প্রতি সে রিভেঞ্জ নেবে, কিভাবে সে তোমাকে আবার ফাঁদে ফেলবে, ঠিক আছে, কি করে তোমাকে সে একটা জায়গাতে আটকে দেবে যেখান থেকে তুমি আর বেরোতে পারবে না, ঠিক আছে। কিছু আনসিন প্যাটার্ন তোমার জীবনে সে তৈরি করতে চেয়েছিল, মানে যে প্যাটার্নটা তৈরি করলে পরে তুমি, কিছু জায়গা আছে, কিছু কষ্টকর অধ্যায় সেই তোমাকে দিয়েছে, যে কষ্টকর অধ্যায় থেকে তুমি বেরোনোর পথটা শিখে গেছো, যে কিছুদিন কষ্ট পাওয়া, তারপরে আস্তে আস্তে সেই কষ্টটাকে রিলিজ করা, অর্থাৎ এক কথায় নিজেকে হিল করা এবং সেখান থেকে বেরোনো। তো সে এখন মানে সে চেয়েছে যে তোমাকে, এবং এটা দীর্ঘ 7 বছর, 13 বছর, 19 বছর এরকম একটা রিলেশন পাচ্ছি, আর 23 বছর পাচ্ছি। তো সে তোমাকে না কোথাও কোথাও 11 মাস, 11 মাস হতে পারে কারোর, এই যে ইয়েগুলো ডেটগুলো বললাম, এগুলো কারোর জন্ম তারিখ হতে পারে, কেউ নভেম্বর বর্ন হতে পারো, কেউ জুন জুলাই বর্ন হতে পারো, বা তোমাদের সেই বুজম ফ্রেন্ড, সো কল্ড বুজম ফ্রেন্ড, সে জুন জুলাই বর্ন হতে পারে। 10 এটা খুব আসছে, বাট আমি 10টা কিসের সঙ্গে রেজোনেট করছে সেটা এই মুহূর্তে পাচ্ছি না, আশা করি পরে পেয়ে যাব, ঈশ্বর সেটা পাইয়ে দেবেন। তো যাই হোক, তোমার জন্য না এমন কিছু রিপ্রোগ্রামিং সে করতে চাইছে, এমন কিছু জায়গায় তোমাকে আটকে দিতে চাইছে যে তুমি ওটাই বিশ্বাস করবে, হ্যাঁ তুমি ওটাই, তোমার ওর থেকে ভালো কিছু হতে পারে না, এই রকম একটা বিলিভে নিজে চলে আসবে, এবং ওই আনসিন প্যাটার্নটার মধ্যে তুমি আটকে যাবে, ওখান থেকে তুমি বেরোনোর কোনো পথ খুঁজে পাবে না। তোমাকে এইভাবে দুর্বল করে এইভাবে একটা জায়গা আটকে দিতে চাইছে, এবং নিজের সমস্ত কিছু
ভালোটা অ্যাচিভ করতে চাইছে। হ্যাঁ, এবং সে খুব ভালো করে কিন্তু এটা জানে, স্যাক্রেড বাউন্ডারিজ এসে সে খুব ভালো করে এটা জানে যে কি কি সে করেছে। হ্যাঁ, কি কি করেছে সে তোমার সঙ্গে, কীভাবে তোমাকে যন্ত্রণা দিয়েছে, কিভাবে কষ্ট দিয়েছে, এবং সেগুলো যে সঠিক পথ নয়, এর জন্য যে সে কিছু নেগেটিভ ইনকার করতে পারে, নেগেটিভ কিছু তার সঞ্চয় হতে পারে, সেটা সে খুব ভালো মতন জানে। এজন্যই আগের থেকে বিভিন্ন উপায় অবলম্বন করে, বিশেষ করে তন্ত্রগত উপায় অবলম্বন করে সে কিন্তু তার প্রোটেকশনের বাউন্ডারিটা তৈরি করে রেখেছে, যেখানে দাঁড়িয়ে সে যাই করুক না কেন, মানে তার তার এরকম একটা লক্ষ্য আর কি, যে সে যাই করে যাক না কেন তার জন্য তার কাছে কোনো নেগেটিভ কিছু উপহার হিসেবে ফিরে আসবে না। কিন্তু আদপেও এরকম কোনো প্রোটেকশন না হয় না। হ্যাঁ, একটা জিনিস হয় অবশ্যই, কিন্তু সেই কাজটা সবাই করবে না। সেটা হচ্ছে, যদি 12 মাসে শাস্তি ফিরে আসার থাকে, তার কাজের কর্মফল ফিরে আসার থাকে, সেটাকে 12 মাসের জায়গায় সেটাকে পিছিয়ে 12 বছর করে দেওয়া যায়, এটা করা যায়। কিন্তু কর্মফলটা পেতেই হয়। কর্মফল যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ কর্মফলই পেতে হয়, নেগেটিভ হলে নেগেটিভ কর্মফল পেতে হয়। এবং এই জায়গাটা হয় আর কি, যে কারোর হয়তো পজিটিভ কিছু জিনিস 6 মাসের মধ্যে পাওয়ার কথা, সেটাকে লিঙ্গার করিয়ে 6 বছর বা আরও বেশ কিছুদিন এক্সটেন্ড করিয়ে দেওয়া, এই জায়গাটা করা হয়ে থাকে। তো সেখানে অ্যানসেস্টারেরও হেল্প নেওয়া হয় প্রচুর। দেখো, প্রচুর ডিফেন্সিভ মেকানিজম ও নিয়েছে, শুধু একটা দুটোই ডিফেন্সিভ মেকানিজম কিন্তু এখানে আমি পাচ্ছি না। এর মূল যে মূল লক্ষ্যটাই কিন্তু এইটা, যে তোমাকে যে কোনোভাবে হোক একদম নষ্ট করে দিয়ে নিজে সেই জায়গায় মহিরুহ হয়ে দাঁড়াবে, নিজে গ্রোথ পাবে, নিজে সবার কাছে একটা যোগ্য সম্মান পাবে। এক কথায় সমস্ত প্রতাপ প্রতিপত্তি তার জন্য থাকবে, আর যত কিছু নেগেটিভ কিছু সেটা তোমার জন্য থাকবে, দ্যাটস অল। তো এখানে এবার দেখবো সত্যি কি সেটাই হচ্ছে। আদপেও ঘটনা কিন্তু সেটা হচ্ছে না। ডিফেন্সিভ মেকানিজম, প্রোটেকশন যতই নেওয়া হয়ে থাকুক না কেন, আলটিমেটলি কিন্তু এর যে একটা ইলিউশন রয়েছে না, ভ্রান্ত ধারণা রয়েছে মনের মধ্যে, যে সে প্রোটেকশন নিয়েছে মানে সে একদম ঠিক আছে, আদপেও সেটা নয়। তার মনোভাবটা যতটাই বিষাক্ত ছিল, যতটাই মানে ধ্বংসাত্মক ছিল বা আছে, ততটাই পরিণামে সে নিষ্ঠুর কিছু উপহার পেতে চলেছে। যতটা নেগেটিভ কিছু করেছে এবং যতটা লেন্দি করিয়েছে নিজের প্রোটেকশনের থ্রুতে, সবকটা কিন্তু সুদে আসলে ফিরে আসতে চলেছে। হ্যাঁ, হতে পারে 12 বছর বা 16 বছর সময় লেগে যাচ্ছে, কিন্তু ডার্কনেসে আলো পড়তেই হবে। ডার্কনেস না কখনো সব কিছু নিজের কালের অন্ধকারে মিটিয়ে নেয় না। তাহলে আলো অন্ধকার বলে দুটো টার্ম থাকতো না, তাহলে অমাবস্যা পূর্ণিমা বলে দুটো টার্ম থাকতো না, তাহলে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তার চারিদিকে অবিরত ঘুরে যেত না। হ্যাঁ, জোয়ার ভাটা হতো না, অনেক কিছুই হতো না। তো প্রাকৃতিক ঘটনাবলী যখন আজকে কলিযুগেও রয়েছে, সুতরাং সেখানে সে যাই করুক না কেন সেটার ফলাফল তো তাকে পেতেই হবে, সেটার হাত থেকে নিস্তার তার পক্ষে সম্ভব না। এবং স্বয়ং ঈশ্বর কিন্তু এবার এই খেলাটা খেলবেন। আমি এতক্ষণ এটাই ভাবছিলাম যে ঈশ্বর হাত দেবেন না, এবং এখানে আমি অনেকক্ষণ থেকে এটা ভাবছিলাম যে কোনো কাকের কোনো ব্যাপার এখানে থাকবে। আগামী 10 মাস, ম্যাক্সিমাম আগামী 10 মাস, এই 10 মাসের মধ্যে তোমরা অনেক কিছু চেঞ্জেস নিজের সামনে দেখবে, অনেক কিছু চেঞ্জেস। হ্যাঁ, হয়তো তাতে তোমার জীবনের এতগুলো মাস বা এতগুলো বছর ফিরে পাবে না,
এটা ঘটনা। কিন্তু ওই যে চেঞ্জেসগুলো দেখবে না, এবং তোমার জীবনে আগামী 10 মাসের মধ্যে এমন সাডেন কিছু চেঞ্জ আসতে চলেছে যেখানে তোমার জীবন থেকে অনেক কনফিউশন, অনেক অ্যাংজাইটি, অনেক কিছু জায়গা তোমার জীবন থেকে সরে যাবে, এবং তার জীবনে এগুলো, এই যে এতদিন ধরে মানে নিজের সব কিছু থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলো, তারও তো একটা সুদ আছে। সুদে আসলে তার জীবনে এগুলো ফিরে আসতে চলেছে। মানে একটা ভয়াবহ, একটা নিষ্ঠুর পরিণামের সামনে আসতে চলেছে সে। উদ্ভ্রান্ত হওয়ার সময় তার আসছে, একদম উদ্ভ্রান্তের মতো। জাতাকল, জাতাকল জানো তো, যেখানে ওই গম ভাঙা হয়, ওইখানে পেশনের মতন তার কাছে পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে। এবং এরা এরা না, মানে বললে হয়তো মনে হয় যে খুব বাজে লাগে, এবং তোমরাও অনেকেই আছো যারা এই সমস্ত কিছু বুঝে এখন অনেকটাই সরে এসছো, অনেকটাই রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করতে শিখেছো। তথাপি তোমাদের মধ্যে এমন অনেকেই আছো, মানে আমি খুব দাবি করে বলতে পারি যে তোমরা যদি যখন তাদের এই কষ্টকর অধ্যায় দেখবে না, তোমরা নিজেরা কাঁদবে। প্রত্যেকটা ক্ষণ তাদের ঝড়ের মধ্যে দিয়ে, ঝড় ফেস করতে হবে, তাদের ঝড়ের মধ্যে দিয়ে তাদের এগোতে হবে, এবং ঝড়টাকে মোকাবিলা করতে হবে। তোমার জীবনে তো তাই করেছিল। এবং ঈশ্বর না কখনো না কাউকে ছাড়ে না, ঈশ্বর কখনো কাউকে ছাড়েন না। আর ডিভাইন যখন তোমার উপর হওয়া এই নিষ্ঠুরতাকে সহ্য করতে পারেননি, তোমার উপর বিভিন্ন রকম তন্ত্রক্রিয়ার বাঁধনও করা হয়েছে, এবং যার পরিণামস্বরূপ এই কাকের ছবি আসছে, কয়েকটি কার্ডেই এলো। এবং আমি তখন দেখছিলাম ও ভীষণে কাককে। অনেক আননোন কিছু ওকে ফেস করতে হবে, অনেক আননোন কিছু ফেস করতে হবে। নিজেকে, মানে নিজেকে এবার তাকে প্রমাণ করতে হবে যে সেও কখনো ভালো হতে পারে, এটা এবার নিজেকে প্রমাণ করতে হবে। আর কেউ নেই তার জন্য মানে তার হয়ে কোনো কিছু প্রমাণ করে দেবে, তার জন্য এগিয়ে আসবে, দৌড়ে আসবে, ঝাঁপিয়ে আসবে। এবং তুমিও যদি তার কষ্টে তার জন্য ঝাঁপিয়ে পড়তে চাও, তোমাকেও ঈশ্বর সেই জায়গাটা দেবেন না। তুমি চাইলেও আর তার জন্য নিজের দুঃখকে বরণ করতে পারবে না। এই নিষ্ঠুর পরিণামটা এবার ঈশ্বর দেবেন। তোমার সহ্যের বাঁধ হয়তো ভাঙেনি, কিন্তু তার কর্মফল তো তাকে ফেস করতেই হবে। তাই যে কর্মফল দেন, তার সহ্যের বাঁধটা ভেঙেছে। তুমি ডেকে ডেকেও তোমার ঈশ্বরকে কোনোভাবেই ম্যানিপুলেট করতে পারবে না যে তারও সে যা করেছে, অন্যায় করেছে, তাকে ক্ষমা করে দাও। হয়তো তোমার কাছে না দ্বিতীয়বার ক্ষমাও চাইতে পারে, কিন্তু সেটা যদি তুমি সেটা করো, সেটা মূর্খামি হবে। এবং তুমি ক্ষমা করলেও আমি এটা ডেফিনিটভাবে বলতে পারি যে তুমি যাই করো না কেন, তোমার ঈশ্বর কিন্তু তোমার এই জায়গাটাকে তোমাকে মানে কন্ট্রোল নিতে দেবেন না, যে তুমি তাকে ক্ষমা করে দিলে সুতরাং তার ভার লাঘব হলো এবং সে আবার যার পর নাই শয়তানি করতে শুরু করলো। এই জায়গাটা ঈশ্বর আর তাকে দেবেন না। ঠিক আছে, এবার মানসিক দ্বন্দ্বতে তাকে পড়তেই হবে। আবারও বলছি, নিষ্ঠুর পরিণাম তাকে পেতেই হবে, কিচ্ছু করার নেই। যখন কারোর জন্য কবর খোঁড়ে, তখন নিজের জন্য না, অজান্তেই নিজে একটা কবর খুঁড়ে ফেলে, এবং এই কবরটা নিজের জন্য বরণ করে নেওয়াই হয়তো পরবর্তীকালে তার একটা ভালো রকম চেঞ্জেস এনে দিতে পারে, যাতে ভবিষ্যতে আর কারোর সঙ্গে কোনো নেগেটিভ কিছু করতে গিয়ে 10 বার না হোক, অন্তত একবার ভাববে। তোমাদের একটা কথাই বলবো,
এত নরম হয়েও না। নিজের যন্ত্রণার জন্য কষ্ট পাচ্ছ, এটাকেই মনে রাখার চেষ্টা করো। তোমার জন্য দেখো তার জীবনে আছে শুধু রাগ। সে পারলে পরে, মানে তার যদি ক্ষমতায় কুলোতো, তাহলে সে তোমার সব কিছু বারবার করে ছাড়খাড় করে দিত, তার যদি ক্ষমতায় কুলাতো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, শুধু তোমাকে নয়, তোমার গোটা পরিবারকে সে বিপদগ্রস্ত করতে পারলে তবে গিয়ে তার আনন্দ, তাছাড়া তার কোনো আনন্দের জায়গা নেই। আলাদা করে আর কি বলবো, নিজেকে এতটা দুর্বল করো না, এতটা নরম করো না। যা করেছে, যে যা করেছে তাকে সেটা ফেস করতেই হবে, আর তাকে সেটা ফেস করতে দাও। এতেই তার মুক্তি, এতেই তার ভালো। আচ্ছা, সে যখন তোমার ওপর একটার পর একটা দুর্বিষহ অত্যাচার করে চলেছিল বা চলেছে, তখন তার মায়া দয়া হয়েছিল? হয়নি তো। একটু সেগুলো মনে করো না। একে যদি মায়া দয়া করো, এ আরও এমন কিছু নেগেটিভ কাজ করবে যেখানে সে হয়তো আর দাঁড়িয়ে থাকার জায়গাতেও থাকবে না। এই নিষ্ঠুর পরিণাম যেটা সে পেতে চলেছে সেটা অনেক কম হয়ে যাবে, তখন গিয়ে সে যেটা পাবে। তাই দুর্বল হয়েও না। আমি এখানে বারংবার এটা পাচ্ছি যে সেই মানুষটির জ্বালা যন্ত্রণা দেখে তুমি দুর্বল হয়ে যাচ্ছ। একটা কথা মনে রেখো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদাহে। মনে রেখো কথাটা।